ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো দেখো, স্নান করে চলে এসেছি। এখন প্রায় বলতে গেলে 11:30 হয়ে গেছে। তো সেই সকালে মানে 4টের সময় উঠেছিলাম সকালে। তো 4টের সময় উঠে তারপর তোমার দাদাভাই ডিউটি চলে গেল। আর তারপর কোনো টিফিন বানাতে পারিনি, কারণ ও আজকে আসেনি রুমে। এই টিফিন বানানো হয়নি, আমি আবার শুয়ে গেছিলাম। তো আবার উঠে হচ্ছে একটু বাসন টাসন ধুয়ে, তারপরে কিছু জামা কাপড় ছিল, ওগুলো সমস্ত কিছু হচ্ছে কেচে তারপরে চলে এসেছি। দেখো, স্নান করে ঠাকুরকে জল দিয়ে আমি এখন রান্না চাপাবো। তোমার দাদাভাই কিন্তু 1টার সময় চলে আসবে। তো এসে কিন্তু হচ্ছে ও খেদে আবার চলে যাবে ডিউটিতে। সেই জন্য এই যে রান্নাটা বসাবো। চলো ঠাকুরকে এখন জলটা দিয়ে দিই। আর এদিকে এত পরিমাণে মানে কি বলবো, বৃষ্টি হচ্ছে না, কোনো জিনিসপত্র মানে শুকোচ্ছে না, সব এদিকে রুমের মধ্যে সব হচ্ছে রাখতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো এখন ঠাকুরকে জলটা দিয়ে দিই। ফ্যানটা চলছে না, আসার সময় এটা মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। মাকে বলছিলাম যে দাও। তো চলো এখন ঠাকুরকে জলটা দিয়ে দেবো। ঠাকুরকে জলটা দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে রান্নাঘরে। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা। অবশ্যই তোমাদের ভিডিওটা আজকে ভালো। এখন চলে এসেছি পুজো করে নেওয়ার জন্য। আর আমি কিন্তু হচ্ছে আজকে সকালে পুজো করছি, তার কারণ হলো তোমার দাদাভাই কিন্তু আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, তাই ও আর সকালে কিন্তু হচ্ছে ঠাকুরকে জল আর ধূপটা দিয়ে যেতে পারেনি। কারণ প্রত্যেক দিন সকালেই কিন্তু ও স্নান করে আগে ঠাকুরকে জল দিয়ে তারপরে কিন্তু ব্রেকফাস্ট করে। কারণ ও বলে যে দুজনে একসঙ্গে খাবো, তো আমি স্নান করে নিয়েছি, আমি ঠাকুরকে জল দিয়ে দিই, তুমি স্নান করে এসে রান্না চাপিয়ে দিবে, সবসময় বলেই যায় আমাকে। আর আজকে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আসার সময় কিন্তু মায়ের কাছ থেকে শিব ঠাকুর নিয়ে এসেছিলাম, আর দেখো বরগহিমা মাকে নিয়ে এসেছিলাম। আর আগে থেকে কিন্তু ঠাকুরের একটা ছবি কিন্তু এখানে ছিল। তো যাই হোক, কী করবো বলো, সব জায়গায় সব কিছু কিন্তু মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। আর আসার সময় কিন্তু দিদুন কিন্তু গঙ্গা জল দিয়েছিল, যেটা কিন্তু সবথেকে বড় জিনিস, সেটা আমি নিয়ে এসেছি। আর এখানে তো প্রত্যেক সোমবারে কিন্তু আমি পুজো দিতে যাই, তোমার দাদাভাইকে সঙ্গে নিয়েই যাই, কারণ প্রথমবারে আমি এখানে এসেছি, তো কোনো কিছুই আমি জানি না চিনি না। সেই কারণের জন্য তোমার দাদাভাই যখন ডিউটি থেকে আসে, তো 8:30 9টার সময় যখন আসে ব্রেকফাস্ট করতে, তখন কিন্তু দুজনে একসঙ্গে কিন্তু পুজো দিয়ে আসি। ভালো হয়েছে। এখানে কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের সঙ্গে তো আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছি। তো এখন চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, কারণ তোমার দাদাভাই কিন্তু খুব তাড়াতাড়ি আবার চলে আসবে। আর তাড়াতাড়ি কিন্তু খাবার রেডি হয়ে থাকলে কোনো সমস্যাই হয় না, তাড়াতাড়ি কিন্তু খাওয়া হয়ে যায়। তো চলো, তো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেই কিন্তু আমি কিন্তু আগে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই চালটা না এখান থেকে নেওয়া, একটু হয়তো বেশি দাম নেয়, কিছু করার নেই, কিন্তু হচ্ছে চালটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফুটে যায়, বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। আর তোমাদের দাদাভাই সকালে কিছু সবজি নিয়ে এসেছিলো, সবজিগুলো তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি যে কী কী নিয়ে এসছে। এখানে তো সব কিছু আমি কিন্তু কম কম করেই কিনি, কারণ হলো যে এখানে খুব নষ্ট হয় দুজনে খেতে। আর আমার এখানে কোনো ফ্রিজ নেই, কিছু নেই, রাখারও কিন্তু খুবই কষ্ট হয়, সেই কারণের জন্য কিন্তু কম কম কিন্তু সবজি কিন্তু নিয়ে আসা হয়। তো এখন দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাতটা গড়িয়ে দেবো। আর আমার কিন্তু ভাত গড়াটা একটু সমস্যা হয়, সেই কারণের জন্য দেখো আমি এই কলটা কিন্তু চালিয়ে দিই। মানে এই জলটা থাকলে না সমস্যা, না হলে কিন্তু হাতে কিন্তু খুব কিন্তু গরম লাগে। কিছু তো করার নেই, কী করবো বলো। আর হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু কিছু কিন্তু কথা আমি মানে বলবো, যেটা আমার সঙ্গে একটা মানে ব্যাপার ঘটে গেছে। তো সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী হয়েছে না হয়েছে। হ্যাঁ, তার সঙ্গে এটাও বলে রাখি, হয়তো আমার মাঝপথে হয়তো ভিডিও করা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যারা আমার নামে নিন্দে করতো, যারা আমার খারাপ চাইতো, তারা কিন্তু আর যাই হোক না কেন খুবই হ্যাপি হবে যে আমি ভিডিও করা অফ করে দিচ্ছি। এখন তোমরা হয়তো বলবে যে দিদিভাই তুমি কি এটা ভিউজের জন্য বলছো? একদমই নয়। আমার কিন্তু ভিডিও করা নিয়ে আমার কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। সত্যি বলতে গেলে আমি কখন হয়তো কোনো মুহূর্তে হয়তো আমি কিন্তু আমার চ্যানেলটাকে অফ করে দিতে পারি, নিজে থেকে মনের দিক থেকে কিন্তু আমি অফ করে দিতে পারি। এটা আমি সত্যিকারেই বলছি। তাই বলবো, তোমরা হয়তো অনেক মিস করবে, আবার হয়তো অনেকে হয়তো অনেকটা পরিমাণ কিন্তু হ্যাপি হবে, ভাববে যে হ্যাঁ চলে গেছে, ভালোই হয়েছে। তো যারা আমাকে সহ্য করতে পারে না, হ্যাঁ এবার আমি বলি যে আমাকে সহ্য করতে পারে না অনেকেই আছে। সত্যি বলতে গেলে কি বলো তো, আমি যেভাবে ভিডিও বানাই, আমি আমাকে নিয়ে গর্ব করছি না। আমি এটাই বলতে চাইছি যে আমি তো কোনোদিনও কোনো খারাপ ভিডিও করি না। আমি আমার সারাদিন সংসারে যা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমারও হয়তো ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগে, সেটাই হলো অনেক। কিন্তু আমি তো কোনোদিনও কোনো খারাপ ভিডিও বানাই
না, বা ধরো এতটা পরিমাণে ন্যাকামি করি না যে আমাকে নিয়ে কেউ হচ্ছে মানে খারাপ কিছু বলবে বা খারাপে। তো আজকে একটা মেয়ের কথা আমি বলবো, একজন নয়, এর সঙ্গে আরও আছে অনেকে, মানে 4-5 জন মতন আছে। তো যাই হোক, ওই সব মেয়েদের হচ্ছে একটা গ্রুপ আছে, তো গ্রুপটা হলো হোয়াটসঅ্যাপে। তো ওখানে হচ্ছে সব হচ্ছে মানে কি বলবো, আর ওরা হচ্ছে ইউটিউবে কে কী করলো, মানে যারা এখন একটু উপরে উঠে গেছে তো তারা তাদের হাজব্যান্ডকে নিয়ে ছবি ছাড়বে, তো ওদের প্রবলেম। আবার কেউ হচ্ছে শ্রাবণ মাসে চুড়ি পরবে, তো ওদের একটু পারমিশন নিয়ে পড়তে হবে। আবার কেউ ধরো মেকআপ করবে, সেটাও ওদের পারমিশন নিতে হবে। কেউ পার্লারে গিয়ে হচ্ছে ফেসিয়াল করবে, সেটাও ওদের পারমিশন নিতে হবে। এই সব মানে মেয়েরা এইসব করে বেড়ায়। আমি খুঁজে পাই না যে এদের বাড়িতে কি হচ্ছে, মানে মা বাবা কি শিক্ষা দীক্ষা দেয়নি যে অন্যের ছবি নিয়ে হচ্ছে বা অন্যকে নিয়ে হচ্ছে কথাবার্তা বলা, এইসব ওদেরকে শিখিয়েছে। আর আমি তো জানি মানে যেসব মেয়েগুলো এইসব মানে কাজগুলো করে বেড়াচ্ছে, এরা কিন্তু বিয়ে হয়নি, ঠিক আছে। তো এদের কোনো কাজ নেই, এদের হচ্ছে এটাই কাজ যে এই সব হচ্ছে চুগলিবাজ করে বেড়ানো, আর কিছুই নয়। এবারে ওরা যদি বলতে আসে যে প্রমাণ, হ্যাঁ প্রমাণ আমার কাছে আছে বলেই বলছি, তাই না, প্রমাণ আছে বলেই বলছি। আর বাকি থাকলেও যে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাকে নিয়ে কী প্রশ্ন উঠেছে ওদের। আমাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে আমি মানে একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমার দাদাভাইয়ের জন্য এটা রান্না করছি, ওটা রান্না করেছি। তো সেটাকে সেই ভিডিওতেও একটা মানে ওই মেয়েটা কমেন্ট করেছে আমাকে। তো ওই কমেন্টটা এমনভাবে করেছে একদম বিধি খিচড়িভাবে, মানে বাপের জন্মে মনে খেতে পায়নি এমন করে ভান করতেছে যে সেটা আবার স্ক্রিনশট মেরে গ্রুপে দিয়েছে। দেখ আমি ওকে এই কথাটা বলেছি, ঠিক আছে। আর এরা হচ্ছে কোয়ার্টারে গেছে, আর কি কেউ কোয়ার্টার জানি। আরে আমি আমার লাইফস্টাইল তুলে ধরবো, আমি কি করব না করবো স্বাধীন সেগুলো তুলে ধরবো, ঠিক আছে। তার মানে এটা নয় যে আমি ন্যাকামি মারছি বা আমি হচ্ছে আধিক্ষাতা দেখাচ্ছি, এসব কিছুই নয়। তো ওটা স্ক্রিনশট মেরে নিয়ে গিয়ে ওদের এইসব কথা আলোচনা হচ্ছে। একটা কথা বলি শোন, পড়াশোনা কর মন দিয়ে। আর তোরা তো বিয়ে হোসনি, বিয়ে হলে তারপর তো মর্ম বুঝবি। আর তোর প্রোফাইলটা পুরো আমি ঘেঁটে দেখে নিয়ে এসেছি, পুরোটাই ঘেঁটেছি আমি। তোর প্রোফাইলে একটাই আছে কি বাবু, বাবু কী বাবু লেখা আছে তোমরা সবাই বুঝে নাও। আমার বাবু জব পেয়েছে, আমার বাবু এটা পেয়েছে সেটা পেয়েছে, তুই কেন বলছিস? তুই যদি এত ভদ্র, তুই যদি ন্যাকামি না মারিস, তাহলে তুই কেন লিখে রেখেছিস? তুই কী ভেবেছিস আমি জানতে পারবো না? আসলে কী বলতো, ভগবান আছে, যদি কেউ সৎপথে চলে না তার সঙ্গে ভগবান হচ্ছে সাথ দেয়, এরকম একটা ব্যাপার আছে। তো ভাবো তাহলে এইসব মেয়েগুলো মানে কেমন বেড়েছে, মানে এদের জ্বালায় আমরা আর ভিডিও করতে পারবো না, মানে আমাদের যে একটা মানে নিজস্বতা থাকবে না, সেটা আর থাকবে না। এরা যদি এত ভালো, এরা ফেসবুক করে কেন, এরা হচ্ছে ইউটিউব দেখে কেন, এরা যদি এত ভদ্র ফেসবুকে স্ট্যাটাস লাগাই কেন? কারণ তোরা তো ভদ্র, তোরা ফেসবুক করার দরকার নেই। তো আমরা অভদ্র, আমরা হচ্ছে ফেসবুক করি, তাই না, আমরা হচ্ছে ইউটিউব করি, এইসব করি। আর তোরা খুব ভালো বাড়ির, খুব ভদ্র ফ্যামিলির, হ্যাঁ। এই সব মেয়ে আর কিছু কিছু হচ্ছে মহিলা আছে, তাদের হাজব্যান্ডে জব করে, তারা আবার ন্যাকামি মেরে বলে আমরা যদি এরকমভাবে ভিডিও করতাম আমাদের হাজব্যান্ডরা ফোন ভেঙে দিত। আচ্ছা একটা কথা বলো তো, দুনিয়াতে কি হাতের 5টা আঙুল সমান? তাহলে তো সবাই ভালো হতো, সবাই তাহলে হচ্ছে নিজের ওয়াইফকে সম্মান করতো, হাজব্যান্ডকে সম্মান করতো। আর আমি মনে করি একটা মেয়ে স্বাধীনতা আছে, আর সেই স্বাধীনতায় কারুর বাধা দেওয়ার কোনো হচ্ছে অধিকার নেই। নিজের মতন করে আমরা বাঁচতে চাই, নিজের মতন করে, হ্যাঁ। তা বলে এটা নয় যে তোমাকে কেউ নিজের মতন করে বাঁচতে দিয়েছে বলে তুমি নোংরামি করে বেড়াবে, খারাপ করবে, এইসব কোনো কিছু নয়। তো ওই সব মেয়েগুলো এত পরিমাণে বেড়েছে না। আর আমার কাছে তো প্রমাণ আছে, ঠিক আছে। ওই সব মেয়েরা মানে এতদিন, দেখো আমি এতদিন এর আগেও কিন্তু টিকটক ভিডিও করেছি, বা আমার সঙ্গে অনেকে আছে যাদের হাজব্যান্ডরা জব করে, সেই সব দিদিভাইয়ের সঙ্গে আমার কথা হয়, বা এর আগেও যোগাযোগ ছিল যখন টিকটক একটা প্ল্যাটফর্ম ছিল তখনও। তো তখন আমাদের গ্রুপ ছিল এইরকম, আমরা কিন্তু পরচর্চা করতাম না যে এ কী করলো, সে কী করলো, সে কী করলো। এগুলো কী বলতো, মেয়েদের হিংসা, যে এ উপরে উঠে যাচ্ছে, এর প্রমাণ এটাই হচ্ছে। তোমরাই বলো বন্ধুরা, আর তোমরা বলো তো যে এইসব মেয়েদেরকে কি ছেড়ে দেওয়া উচিত কিছু না বলে, যে এইসব গ্রুপে স্ক্রিনশট মেরে। আর একটা আমি কথা বলে রাখি, তো আবার মানে কিছু হচ্ছে মেয়ে আছে যে মানে এইসব কথাবার্তাও বলে বেড়াচ্ছে যে শ্রাবণ মাসটা কেন ক্যালেন্ডারে রাখা হয়েছে। আচ্ছা শ্রাবণ মাসটা তোরা তৈরি করবি না? তোরা কি তৈরি করেছিস এটা নাকি? তোরা হচ্ছে লিখে রেখে দিয়ে গেছিস যে তোদের কথা অনুযায়ী চলবে। তোদেরকে কাঁচে চুড়ি পরতে কে না বলেছে বল? তোদেরকে কে পরতে, কেন তোদের হাজব্যান্ড কিনে দেয়নি নাকি, যে অভাব পড়েছে নাকি? এই জন্য কে কাঁচে চুড়ি পরলো, কে মেকআপ করলো, বা কে হচ্ছে পার্লারে গিয়ে এইসব করে বেড়ালো। আবার ওদের ফটো স্ক্রিনশট মেরে দেখ, ভাব তাহলে তোরা কতটা নিচে নেমে গেছিস, ভাব তাহলে। আমি এটা কিন্তু ফার্স্ট বলে দিলাম, সেকেন্ডবার যদি এরকম হয়, আর আমি তো মানে পাবো, যেখান থেকে হোক আমি আওয়াজ পাবো যে তোরা এরকম করে বেড়াচ্ছিস, প্রমাণ তোমার কাছে আছে, তো ছাড়বো না, আমি বলে দিলাম কিন্তু। আর তোমরাই বলো বন্ধুরা যে এরা এই সব করে বেড়াচ্ছে এই মেয়েগুলো, তো এদেরকে কি ছেড়ে দেওয়া উচিত? এরা ওপেন হচ্ছে আমার হচ্ছে ভিডিওতে এসে কমেন্ট করবে, তো আমি কিছু বলবো না, তারপর জানতে পারবো যে গ্রুপে এই সব করে বেড়াচ্ছে, ছেড়ে দেওয়া কি উচিত? তোমরাই কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। আর সত্যি বলতে গেলে এই কথাগুলো আমি শোনার পরে, এগুলো সব দেখার পরে না আমার এতটা কষ্ট হয়েছে যে ভদ্রভাবে ভিডিও করার পরেও যদি কেউ আমাদেরকে নিয়ে এইভাবে এরকমভাবে করে গ্রুপে, তাহলে কতটা খারাপ লাগে। তো
তো বন্ধুরা ছাড়ো এইসব কথা, আর তোমরা কিছু মাইন্ড করো না, মানে সবাই আবার হয়তো গায়ে নিয়ে নেবে, আমি সবাইকে বলছি না, তোমাদের সঙ্গে সব কিছুটাই আমি শেয়ার করলাম যে যারা এরকম করেছে তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবে, আবার গ্রুপে গিয়ে কিনশট মেরে দেখাবে, দেখ এই যে সুস্মিতা এভাবে বলছে এ করছে, দেখাক, তাতে আমার কোনো যায় আসে না। তো চলো এখন তোমাদের দাদাভাই কিন্তু ডিমটা ভেজে নিচ্ছে। আমি ডিমটা মানে ভাজিনি এই কারণের জন্য, কারণ তোমার দাদাভাই হচ্ছে রুমে আসলে ডিমটা ভাজবো, যেহেতু ডিমটা একটু গরম থাকবে সেই কারণের জন্য। তো যাই হোক, আমি মাংসটা ধুয়েছিলাম আর ও বললো যে না আমি ডিমটা ভেজে নিচ্ছি, কারণ ও তাড়াতাড়ি আবার খেতে বেরোবে, একটু রেস্ট করে বেরোবে সেই কারণের জন্য। আর রাতে হচ্ছে কি খাবার বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেহেতু তোমার দাদাভাই কিন্তু হচ্ছে চিকেন নিয়ে এসছে, তো সেটাই হবে। তো চলো আমরা কিন্তু এখন ঝটপট হচ্ছে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে হচ্ছে কি রান্না করেছি সেটাও তো তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি রান্না করেছি না করেছি। তো চলো ঝটপট একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে ফেলি যে আজকে হচ্ছে মেনুতে কি ছিল। তো চলো। তো বন্ধুরা দেখো আজকের মেনুতে কী ছিল, ডিম ভাজা, স্যালাড, আর তার সঙ্গে ছিল কিন্তু পালং শাক, ডাল আর কচু দিয়ে কিন্তু ঘন্ট ছিল। আর এই ঘন্টটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছি, মাকে ফোন করেছিলাম যে কীভাবে বানাতে হয়, কারণ এইভাবে কিন্তু পালং শাকের কিন্তু হচ্ছে আমি কোনোদিনও ঘন্ট আমি বানাইনি সেই কারণের জন্য। তো মা বলে দিয়েছিল সেরকম কিন্তু রান্না করেছে। তোমাদের দাদাভাই কিন্তু এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে ও খেতে বসে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো কিছু বাসন ছিল, ওগুলো সব ধুয়ে কিন্তু এখন রুমে একটু রেস্ট করব। তারপর কিন্তু আবার সেই 5টা না বাজতে বাজতে আবার রান্না করে চলে আসতে হবে, কারণ তোমার দাদাভাই যদি ডিউটি থাকে তাড়াতাড়ি কিন্তু রান্না করে নিতে হবে। আর এই কয়েকদিন কিন্তু পার্কে যাইনি, মানে আমি তো অ্যাকচুয়ালি রুম থেকে বেরোই না বেশি একটা, তো খুব দরকার হলে তোমার দাদাভাই ফোন করলে নিচে যাই, না হলে কিন্তু যাই না। আর ভাবির সঙ্গে মাঝে মধ্যে একটু পার্কে যাই, কারণ সবসময় তো রুমে বসে থাকা সম্ভব নয়, একা একা বসে কত ফোন ঘাঁটবো, সারাদিন এই ফোন ঘাঁটা আর ভিডিও এডিটিং করা এগুলোই চলে, কিছু করার নেই। আমার মনে হয় আমার মতন সবাই হয়তো এটাই করে, কি করবে আর বলো। তারপর দেখো এই যে রাতের খাবারের জন্য আবার চলে এসেছি। আর আজকে কিন্তু হচ্ছে ভাবি আর ভাইয়াকে ডেকেছিলাম যে আমাদের রুমে খাওয়ার জন্য। আজকে কিন্তু হচ্ছে যেহেতু তোমার দাদাভাই চিকেন নিয়ে এসেছিলো সেই জন্য বললাম যে ওদেরকে ডেকে দাও, ওরাও কিন্তু আমাদের রুমে কিন্তু আজ খাওয়া দাওয়া করে নেবে। আর আজকে কিন্তু বানাচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা, তো এটাই কিন্তু বানাবো। আর ফ্রায়েড রাইস কিন্তু ভাবি আর ভাইয়া কোনোদিন কিন্তু হচ্ছে একবারও কিন্তু ট্রাই করেনি, কারণ আমি বলেছিলাম ফোনে, তো তখন বললো যে না একবারও আমরা কিন্তু এটা ট্রাই করিনি। আসলে ভাইয়ার বাড়ি গুজরাটে, তো ওরা বেশি কিন্তু রুটিটাই খায়, মানে বাজরার রুটি এগুলোই বেশি কিন্তু খায়, সেই কারণের জন্য ওরা কিন্তু হচ্ছে ভাতটা কম খায়, তাই প্রথমবার নাম বলতে ওরা বুঝতেই পারেনি। তো চলো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভাবি কিন্তু রুমে আসবে, তো ভাবিকে ফোন করেছিলাম হেল্প করার জন্য, ভাবি চলে এসছে, যেহেতু মানে ওরা খেয়ে দিয়ে বেরোবে তাড়াতাড়ি, আর তোমাদের দাদাভাই কিন্তু হচ্ছে 7টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেই কারণের জন্য তাড়াহুড়ো করেই রান্না বসিয়েছি। আর সত্যি বলতে গেলে এখানে কিন্তু সবার সঙ্গে মজা করে আনন্দ করে একসঙ্গে খাওয়াটা কিন্তু সত্যি একটা আলাদা ব্যাপার। এখান থেকে হয়তো যখন চলে যাব সত্যি খুব কষ্ট হবে, আর সবাই বলতো, কিন্তু এখন আমি নিজে এসেও বুঝতে পারছি যে মানে এখান থেকে যখন চলে যাব তখন মানে কি হবে সেটাই ভাবছি, কিন্তু কিছু করার নেই, সময় তো সব কিছু বদলে দেয়। দেখো আমরা মানে খাবার বানাচ্ছিলাম, তারপরে এই যে দুজনে বসে রুমে আড্ডা দিচ্ছি। তোমার দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে, আর ভাবি এসছে, তো ভাইও কিন্তু ডিউটিতে গেছে, তবে ভাইয়ের আজকে রাতে ডিউটি নিয়ে ভাই চলে আসবে কিছুক্ষণ পর রুমে। তো দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম, আর আমি তো হিন্দি ঠিকঠাক বলতে পারি না, মানে ভাবি বলছে আমিও বলছি, মানে বুঝিয়ে বলছি, আর আমার হিন্দি শুনলে তোমাদের এত হাসি পাবে যে বলার বাইরে। তো দেখো এই যে ভাবি একটু শুয়ে পড়েছে, দুজনে বসে আড্ডা দিচ্ছি, মানে কি বলবো কি আড্ডা, আবার সেটা হলো যে দুজনে বসে হচ্ছে গল্প করছি যে আমাদের কিভাবে রিলেশনশিপ হয়েছে, বা ভাইয়ার আর ভাবি মানে কিসকা রিলেশনশিপ হুয়া তোমারা ভাই কা সাথ, হ্যাঁ ইনস্টাসে। তো এইসব কথাবার্তা আমরা হচ্ছে বলছি আর কি, আলোচনা করছি দুজনে একসঙ্গে যে কীভাবে পরিচয়, কীভাবে বিয়ে হয়েছে, সব কিছু মিলিয়ে দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে রুমে, একটু পরে চলে যাবে। তো আর এই যে দেখো আমার কি এখানে আসার পরে না এখানকার কিছু আমার শ্যুট হচ্ছে না, এই যে দেখো, এই দেখো। চলো আজকে মেনু কী আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, কন্টিনিউ ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিকেন আর তার সঙ্গে স্যালাড, তো এটাই আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, ভাইয়ের ডিউটি নেই, তাই ভাইয়া হচ্ছে এসছে। তো চলো খেয়ে দিয়ে আমরা রেস্ট করবো, পরে আবার তোমাদের সঙ্গে কিন্তু নতুন ভিডিওতে দেখা হচ্ছে।